নমস্কার সবাইকে রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছো রাত 3:15 সময় একটা নাবালিকা 16 বছরের মেয়ের সাথে এমন কিছু সাংঘাতিক ঘটনা ঘটে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে তোমরা দেখছো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, কানে হেডফোনটা পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে খুব সুন্দর করে মেল করে পাঠিয়েছে সায়নী বোস ফ্রম ব্যারাকপুর। যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি সায়নী বোস ফ্রম ব্যারাকপুর। গল্পটা আমার জীবনে ঘটে 2014 সালে। তখন আমার বয়স 16 বছর, সবে আমি এইচএসটা পাশ করেছি। যাই হোক, গল্পটা শুরু হয় 2014 ফেব্রুয়ারি 10 তারিখ। আমার বাবা মারা যায়। প্রথমে বলে দিই, আমাদের বাড়িতে আমরা মাত্র 4 জনই ছিলাম, আমি, মা, বাবা আর ঠাকুমা। বাবা মরে যাওয়াতে বাড়ি একদম ধসে পড়ে, সংসারে অভাব ঢুকে আসে, হাসি খুশি সংসার একদম নষ্ট হয়ে যায়। এইচএসটা সবে পাশ করেছি তখন। যাই হোক, আমি তখন একটা চাকরি খুঁজছি এদিক ওদিক, একটা প্রাইভেট ফার্মে চাকরিও পাই। কিন্তু আমার জীবনে হয়তো ওই যে বছরটা 2014 সব থেকে খারাপ। কেন বলছি, আমি যেখানে 1 মাস চাকরি করি, ভাড়া দিয়ে তো আসা যাওয়া করতে হয়, ভাড়া মোটামুটি আমার পার ডে 30-40 টাকা লাগে। আমি 1 মাস কাজ করি, সেখানে আমাকে স্যালারি দেয় না, ওরা আমাকে ঠকায়। ওখানে আমি 10,000 টাকা স্যালারিতে ঢুকেছিলাম, আমাকে দেয় না। যেহেতু আমি একা একটা মেয়ে, আমার মাথার উপরে আমার বাবা নেই, আমি কোনো রকম স্টেপও নিতে পারি না। যাই হোক, আমার পুরো একদম সংসারে অভাব, কী করব মাথায় ঢুকছে না। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়। আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। আমার মা অসুস্থ হয়ে যায়। ঠাকুমা হঠাৎ করে উঠোনে পড়ে গিয়ে পা ভেঙে যায়, মাথা কোনো কিছু কাজ করছে না। ওরকমই একটা দিন, তখন আমি রাতে ঘুমাতে পারছি না। একদিকে বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বাবা নেই, কাজের চাকরির টাকা পাইনি, এদিকে অভাব, সব কিছু মিলিয়ে একদম আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি করব মাথায় ঢুকছে না। ঠিক সেদিন রাত 3:15 মঙ্গলবার, আমি ঘুম থেকে উঠি, 3:15 বাজে। সেই টাইমে আমি বাথরুমে যাই। বাথরুমে গিয়ে আমি, যেহেতু দেখো আমাদের বাড়িটা অত বড় না, সেহেতু আমরা একটা রুমেই সবাই মিলে অ্যাডজাস্ট করে থাকি। তো আমি ওয়াশরুমে যাই, গিয়ে আমাদের ওয়াশরুমে একটা গামলা আছে, গামলায় জল ভর্তি। আমি সেই গামলাটার দিকে তাকিয়ে জলের মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছি। আমি সেই ছায়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছি আর বলছি, আমাকে বাঁচাও, আমি আর পারছি না এই চিন্তা নিতে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাইরে 1 ফোঁটা হাওয়া নেই, খুব গরম। হঠাৎ করে সেই টাইমে বাইরে একটা প্রচণ্ড জোরে হাওয়া দিল। আমি বাথরুমে, যেখানে আমাদের যে বাথরুমটা ছিল তার পাশে আরেকটা গেট ছিল, মনে হলো কেউ একটা হালকা করে টোকা দিয়ে গেল। আমি একটু চুপ হয়ে গেলাম। কিন্তু এত রাতে কে আমার বাথরুমের এখানে? তাও আবার পেছনের দিকে, পেছনের দিকটা পুরো জঙ্গল, তো পেছনের দিকে কে? আমি হালকা করে দেখলাম, না কেউ নেই। আমি অত কিছু না ভেবে, একা মেয়ে, আমি ঘরে ঢুকে গেলাম। তার পরদিন থেকে বিশ্বাস করো ম্যাজিক হওয়া শুরু হলো। আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, ডাক্তার বলেছিল নেক্সট উইক মাকে হসপিটালে ভর্তি করতে। সেই মা পরের দিন থেকে রান্না করছে। আমার ঠাকুমা পা একদম ঠিক হয়ে গেল, একদম উনি হালকা হালকা অসুবিধা হচ্ছে কিন্তু হাঁটতে পারছে। আমার অফিস থেকে ফোন করে বলল, তোমার স্যালারিটা ক্রেডিট করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে। আমার মাথা পুরো ঘুরে গেল। আমার বয়ফ্রেন্ড ফোন করে আমার কাছে ক্ষমা চাইছে। কি হচ্ছে বুঝতে পারছি না। আমি যে কোনো কাজে যাচ্ছি, উন্নতি করছি। প্রায় 2-3 মাস এরম চলতে থাকলো। একদিন একটা ঘটনা ঘটলো। আমার বয়ফ্রেন্ড আমাকে একটা পার্কে ডেকেছিল, আমি গেছিলাম। ও আমার হাত ধরে হাঁটছিল। ও আমাকে বলল, তুমি আমায় বিয়ে করবে? আমি রাজি হই।
যে হ্যাঁ করব। তারপরের দিন থেকে ঘটে আসল ঘটনা। আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর থেকে আমার বয়ফ্রেন্ডকে যতবার ফোন করছি ও না ফোন তুলছে না। তার পরের দিন সকালবেলা আমাকে আমার এক বান্ধবী ফোন করে, আমার বয়ফ্রেন্ডের নাম রবিন ছিল। আমাকে ফোন করে বলে, এই শুনেছিস কী হয়েছে শাইনি? আমি বলি, না তো শুনিনি, তো কী হয়েছে? ও যেটা বললো আমার শোনার পরে পায়ের থেকে মাটি খসে গেল। বলল রবিন নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে। যেই ছেলেটা আগের দিন আমাকে বিয়ের জন্য প্রপোজ করলো, এত খুশি ছিল, সে কেন মরে গেল? আবার শুধু সেটাই না, ও যখন মারা যায় ওর একটা হাত নাকি ভেঙে গেছে। কি করে ভাঙলো ওর বাড়ির লোকও বলতে পারছে না। শুধু ওর বাড়ির লোক বলেছে ও নাকি রাতে খুব আপসেট ছিল, খুব চিন্তিত ছিল কিছু জিনিস নিয়ে। ওনাকে নিজের রুমে যায়, তারপরে সকালবেলা ওর লাশ বেরায়। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। আমি খুব টেনশানে পড়ে গেলাম। হঠাৎ করে সেদিন রাতে, মানে আমি সেদিন একবারে ঘুমাতে পারছি না, এদিক ওদিক করতে করতে ওই রাত 1টার দিকে আমার একটু ঘুম এসছে। স্বপ্নে একটা লোক, বয়স প্রায় 27-28 বছর হবে, প্রচণ্ড লম্বা, চেহারা একদম দানবের মতো, মুখটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। শুধু স্বপ্নে দেখছি সে আমার পিঠে হাত রেখে বলছে, তুমি শুধু আমার, তোমার কোনো সমস্যা হবে না, তোমার টাকা পয়সা খুশি সব আসবে, কিন্তু তোমার সংস্পর্শে কোনো পুরুষ আসবে না। আমার ঘুমটা ভেঙে যায়, গা পুরো ভারী, মনে হচ্ছে ঘরটা একদম বন্ধ হয়ে আসছে। আমি খাট থেকে উঠলাম, আবার বাথরুমের দিকে গেলাম, গিয়ে আবার না সে বালতিটার দিকে তাকালাম, কিন্তু এইবার বালতিটার দিকে যখন আমি তাকিয়ে রয়েছি, আমার মনে হলো একটা ছায়া আমার পেছনে এসে দাঁড়ালো। আমি পেছন ঘুরে তাকাতেই কেউ নেই। আমি তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে হঠাৎ করে দেখলাম আমি যে বিছানায় শুয়েছিলাম সেখানে কম্বলটা রাখা ছিল। কম্বলটাকেও খুব সুন্দর গুছিয়ে রেখেছে, বালিশটাও খুব সুন্দর করে পাতা। আমি যখন উঠে গেছিলাম বালিশ কম্বল সব এলোমেলো ছিল। আমি ভাবলাম মা উঠেছে। রুমে গিয়ে দেখলাম না, মা আর ঠাকুমা ঘুমাচ্ছে। তো আমিও নিজের মতো শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি গেলাম স্কুলের ব্যাপারে গিয়ে কিছু স্কুলের কাজকর্ম ছিল। তো আমার বান্ধবীটার সাথে দেখা হলো, ও আমাকে বলল রবিনের ব্যাপারে। মনটা খুব খারাপ হয়ে গেল। সেদিন একটা ছেলে, আমার চেনা জানা, বাট নামটা আমি জানি না, ও আমাদের সাথে স্কুলেই পড়তো। ও এসে বলল, শাইনি, আমি শুনলাম রবিনের ব্যাপারে, খুব খারাপ লাগলো। আসলে না, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি, বলতে পারছিলাম না রবিনের জন্য। তুমি যদি রাজি হও। আমি ওকে বললাম, দেখো আমি এইসব ব্যাপারে এখন ভাবছি না, বলে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। পরের দিন আবার আমার বান্ধবীর ফোন, কারণ ও আমাদের গ্রুপে ছিল, আমি ছিলাম না, বাট ও স্কুলের গ্রুপটায় ছিল। ও আমাকে যেটা বললো আমি আরও ভয় পেয়ে গেলাম। ও বললো যে ছেলেটা আমাকে প্রপোজ করেছিল সে নাকি জলে ডুবে মারা গেছে। আবার সে যখন মারা যায় তার মুখ পুরো বেঁকে গেছিল। সেদিন রাতে আবার আমি সেম স্বপ্ন দেখি, কেউ একজন এসে আমায় বলছে, তুমি সব পাবে, খুশি পাবে, টাকা পাবে, সব পাবে, কিন্তু তুমি কোনো পুরুষ পাবে না। কেন? কারণ আমি শুধু তোমার। আমি ভয় পেয়ে রাতে উঠে একদম বসে পড়লাম। আমার মনে হলো আমার রুমের ভেতরে কেউ একটা হাঁটা চলা করছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, কি হচ্ছে এগুলো আমার সাথে? মনে হচ্ছে আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু যতবার তাকাচ্ছি কাউকে আমি দেখতে পাচ্ছি না। তারপর থেকে কিছু সাংঘাতিক জিনিস আমার সাথে শুরু হয়। যেমন প্রত্যেক রাতে আমার মনে হতো কেউ একটা আমায় স্পর্শ করছে। স্বপ্নে বারবার ওই লোকটা আসতো আর নানান রকম কথা বলতো, আমার সাথে গল্প করতো। আর সত্যি কথা বলতে আমি লোকটাকে চিনি না, কিন্তু আমার লোকটার কথাবার্তা খুব ভালো লাগতো। আমার মনে হতো আমি স্কুল কলেজের ভর্তি হওয়ার ব্যাপারে যেখানেই যাচ্ছি কেউ আমার পেছন করছে, আমার সব আপদ বিপদে আমার হেল্প করছে, আমার কাজকর্মের ব্যাপারে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, আমাদের বাড়িতে কোনো রকম অসুবিধা নেই। এরম করে যাচ্ছে একদিন হঠাৎ আমার মা আমার চুল বেঁধে দিচ্ছিল। চুল বেঁধে দেওয়ার পর ঘরে গেল চিরুনিটাকে চেঞ্জ করতে, কারণ চিরুনির একটা
যে দাগ থাকে না, ওটা ভেঙে গেছিলো। আমার চুল আঁচড়াচ্ছিল উঠোনে বসে, ভেঙে গেছে। তো মা রুমে গেল চিরুনি আনতে। আনতে গিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করলো মা। আমি ঘরে গিয়ে দেখলাম মা যেই হাত দিয়ে আমার চুল আঁচড়াচ্ছিল, মায়ের ওই হাত পুরো বেঁকে যাচ্ছে। মা প্রচণ্ড চিৎকার করছে। পাশের বাড়ির এক কাকিমা ছিলেন, আমাদের খুব হেল্প করে। পাড়ার লোকে দৌড়ে আসলো, ওই কাকিমাও আসলো। এসে দেখছে আমার মায়ের হাত, দু হাত একদম বেঁকে প্রায় মাটিতে ঠেকে যাচ্ছে। উনি খুব অবাক হয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা তো কিছু বুঝতেই পারছে না, বলছে নার্ভের থেকে হচ্ছে। এরমভাবে না আমি অনেক জিনিস খেয়াল করেছি। আমার বান্ধবী যখন আমার হাত ধরতো, ওর হাত একদিন পুড়ে গেল। একদিন ও আমার হাত ধরে হাঁটছিল, আমার খুবই কাছের বেস্ট ফ্রেন্ড। ও আমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমাকে বাড়িতে দিয়ে গেল। আমি পরে ওকে যখন ফোন করলাম, ও বললো ওর হাতে নাকি গরম জল পড়ে গেছে। এরম জিনিসগুলো আমাকে খুব অবাক করতো। আর সবসময় মনে হতো না আমাকে কেউ দেখছে, আমি ঘুমাতে পারতাম না। আর সেই স্বপ্নে যখন চলতো, ওটা চলতেই থাকতো সারা সকাল। আর আমি যতবার ঘুমাতাম ওই সেম স্বপ্ন দেখতাম। প্রথম কথা, আমি একটা অবধি ঘুমাতে পারতাম না। আমার মনে হতো আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে। আমার সারা শরীর একদম ব্যথা হয়ে যেত, আমি খাট থেকে উঠতে পারতাম না। আমি যতবার ঘুমাতাম আমার মনে হতো সে মানুষটা আমার সাথে গল্প হচ্ছে, আমাকে বলছে তুমি যতদিন না মরবে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরমভাবে চলতে থাকলো। একদিন রাতে আমার মনে হলো আমার সারা শরীর কেউ খুবলে খেয়ে নিচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। আমার ঠাকুমা উঠে আসলো, উঠে আমাকে কিছু বললো না, শুধু আমার মাথার সামনে একটা ভগবত গীতা রেখে আর হনুমান চালিসা রেখে ঘুমিয়ে পড়লো। তার পরের দিন ঠাকুমা উঠোন ঝাঁট দিতে গিয়ে ভোরবেলা পা পিছলে পড়ে যায়। কে করছে, কিসের জন্য করছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি যেগুলো হচ্ছে সেগুলো স্বাভাবিক কারণে তো একদমই হচ্ছে না। তো পরের দিন ঠাকুমা আমাকে বলে বাজার করতে যাবো। আমিও যাই। বাজার করতে গিয়ে ঠাকুমা আমাকে নিয়ে যায় একটা মন্দিরে। আমি মন্দিরে ঢুকবো না, আমার মনে হচ্ছে কেউ আমায় ঢুকতে দিচ্ছে না। আমার কোমরটাকে জড়িয়ে ধরে রেখেছে। আমার ঠাকুমা আমাকে টান দিয়ে নিয়ে যায়। গিয়ে দেখি এক ফকির বাবা বসে রয়েছে ওখানে। ওনাকে সব কথা খুলে বলে। আর ঠাকুমা আমায় বলে তোর সাথে কি কি হচ্ছে বল, আমি তোকে অনেক দিন খেয়াল করেছি তুই অন্য মনস্ক হয়ে থাকিস, একা একা কথা বলিস। আমি ওই ফকির বাবাকে সব খুলে বলি। উনি আমাকে একটা তাবিজ দেয়, বলে যদি তোমার আশেপাশে কোনো অস্বাভাবিক জিনিস থাকে, তোমার ওই তাবিজ আজই রাতে ছিঁড়ে যাবে। পরের দিন সকালে ঠিক সেই জিনিসটা হলো। কিন্তু একটা জিনিস খুব অবাক, সেদিন কিন্তু আমি আর ওই লোকটার স্বপ্ন দেখলাম না। আমার ঘুমও ঠিক 11:30 12টার মধ্যে চলে এলো। কিন্তু পরের দিন সকালে ওই তাবিজটা ছিঁড়ে পড়ে গেছে। আমি ওই ফকির বাবার কাছে আবারও যাই। ফকির বাবা বলে তোর বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। উনি আমার বাড়িতে একদিন আসে, এসে কিছু মন্ত্রতন্ত্র পড়ে আর আমার বাড়ির চার কোনায় একটা সাদা মতো কিছু একটা ফেলে দেয়। তার পরের দিন সন্ধ্যাবেলা উনি ফোন করে বলে তোদের বাড়িতে একজন পিশাচ রাজ করছে, সে তোকে বউ বানিয়ে রেখেছে, সে তোকে ছাড়বে না, তোদের পরিবারকে কিন্তু খেয়ে নেবে, তোর সংস্পর্শে যে আসবে তাকে মেরে ফেলবে। যাই হোক, পরের দিন উনি আমার বাড়িতে পুরো ওনার দলবল নিয়ে আসে। এসে যখনই উনি আমার বাড়িতে ঢোকে, তারপরেরটা আমার মায়ের থেকে শোনা, আমি নাকি চুল টুল খুলে একদম চিৎকার শুরু করি, ছাড় আমাকে ছাড়। ওরা আমাকে একদম ধরে বসিয়ে রাখে। উনি কিছু মন্ত্রতন্ত্র বলে। আমি নাকি আমার মুখ দিয়ে বলেছি যে আমি খুব অসহায়, আমি বাঁচতে চেয়েছিলাম, আমি হেল্প চেয়েছিলাম। তখন ওই পিশাচটা আমাদের বাড়ির পাশেই থাকতো। আমাদের পেছনে একটা গাছ আছে, ওটাই নাকি ওর বাসস্থান। ও শুনতে পেয়ে আমার কাছে আসে। ওর আমাকে ভালো লাগে, ও আমাকে বউ বানিয়ে রাখে। ও এত সহজে আমায় ছাড়বে না। অনেক প্রায় 1 ঘন্টা নাকি ওরা মন্ত্রতন্ত্র পড়ে, তারপরে ওই পিশাচটা যেতে রাজি হয়। পিশাচটা যখন যায়, আমাদের ওই পেছনের বাড়ির গাছের ডালটা ভেঙে দিয়ে যায়। উনি আমাকে এবং আমার চারিদিকের বাড়িটাকে বন্ধন করে দিয়ে যায়। তারপর থেকে সেরকম কোনো ঘটনা আর ঘটেনি। তারপর থেকে আমি সুস্থভাবে জীবন কাটাচ্ছি। হতে পারে সেদিন আরও সাংঘাতিক কিছু হতে পারতো, বাট হয়নি, শুধু আমার ঠাকুমা আর ওই ফকির বাবার জন্য। কিন্তু গল্প কিন্তু এখানেও শেষ না। হয়তো আমি বেঁচে গেলাম, কিন্তু তার 2 দিন পরে ওই ফকির বাবা মারা যায়।
কেন মারা যায়, কিসের জন্য মারা যায় আমরা কেউ জানি না। শুধু লোকের মুখে শুনতে পেরেছিলাম ওই ফকির বাবা পুরো নাকি মুখ থেকে শুরু করে হাত পা সব বেঁকে গেছিল। যাই হোক, আমার লাইফের একটা ঘটে যাওয়া সাংঘাতিক আর ছোটো গল্প, তোমার যদি ভালো লাগে পড়ে শোনাতে পারো। প্রথমে বলি, আজকের এই গল্পটা আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। একটা অসহায় মেয়ের হেল্প করতে এসেছিল পিশাচ, এসে ভালোবেসে ফেলে মেয়েটাকে। যাই হোক, গল্পটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে কমেন্টে জানিও কেরম লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ার করে তোমার বন্ধুদের ভয় পাওয়ার একটা সুযোগ করে দাও। আমার ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে ritom915558@gmail.com। তোমরাও তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে ঘটা গল্প লিখে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার কোনো নতুন ভয়ের গল্পর সাথে। কারণ ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।